বেশ কিছুদিন ধরেই এক শাড়ি বিক্রেতার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। আর এবার প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেই অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া। বুধবার 5 নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 18 নম্বর কোর্টে মামলাটি করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ আমিনুল ইসলাম। মামলায় দণ্ডবিধির 420-406 ধারা অনুযায়ী তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী অ্যাপোনিয়া ফ্যাশন হাউস থেকে একটি শাড়ি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তিশা তা করেননি। পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং 28,800 টাকার সেই শাড়িটির মূল্য পরিশোধ করেননি। তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে এর আগে এক ফেসবুক পোস্টে তিশা দাবি করেছিলেন শাড়িটি তিনি উপহার হিসেবে পেয়েছেন। অন্যদিকে অ্যাপোনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে গত 22 অক্টোবর তারা তিশাকে একটি আইনি নোটিশ পাঠায়। নোটিশে 1 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া এবং প্রতিষ্ঠানটির কর্ণধারের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিশার পক্ষ থেকে কোনো জবাব আসেনি। এরপরই তারা মামলা করতে বাধ্য হন এবং গ্রেফতারি পরোয়ানার আবেদন জানান আদালতে। তবে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত অভিযোগটি আমলে নিয়ে তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে। এ ঘটনায় এখন সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। তানজিন তিশা কি সত্যি প্রতারণার ফাঁদে জড়ালেন? সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।